ক্যাফেতে আমার গত মাসেও যাওয়া হয়েছে, ওনাদের খাবার ভালো লেগেছে দেখে এটা আমার সেকেন্ড ভিজিট। এর আগে ওদের হোয়াইট ক্রিম পাস্তাটা ট্রাই করেছিলাম, তাই এবার রেড সস পাস্তাটা ট্রাই করি। ওদের এই পাস্তাটা একটু স্পাইসিয়ার সাইডে ছিল, যারা স্পাইসি পছন্দ করেন তাদের খুবই ভালো লাগবে। আর এটা আমি বলবো না একদম বেকড পাস্তা, কারণ চিজের পরিমাণটা একটু কম লেগেছে আমার, বাট ফ্লেভার ওয়াইজ ইট ওয়াজ আ রিয়েলি গুড পাস্তা। এই পাস্তাটার প্রাইস পড়ে যাবে 320 টাকা। বার্গার্সের মধ্যে নিয়েছিলাম আমেরিকান হ্যামবার্গার, এটা ছিল বিফ বার্গার। বিফ বার্গারের যে প্যাটিটা ছিল ইট ওয়াজ কোয়াইট থিক, উপরে ওদের সস এবং চিজ এবং টপিংসগুলো ছিল। লাস্ট টাইম ওদের চিকেন স্টেক বার্গারটা ট্রাই করেছিলাম, ওইটা বেস্ট ছিল, বাট আপনারা যদি বিফের মধ্যে কিছু চান এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। এটার প্রাইস পড়ে যাবে 390 টাকা, সাথে আপনারা ফ্রাইস এটি যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। অ্যাপিটাইজারের মধ্যে আরও নিয়েছিলাম বিফ তেরিয়াকি র্যাপ, এটা আমার প্রথমবার ট্রাই করা। আমি বিফ র্যাপ এরকম আগে কখনো ট্রাই করিনি, স্পেশালি হচ্ছে তেরিয়াকি ফ্লেভারের। আমার থেকে র্যাপ খুবই মজা লেগেছে, কারণ একটু ড্রাই লেগেছিল, বাট সসটা দিয়ে দিলে এটা একদম পারফেক্ট হবে। নেক্সট ওদের অন হাউস নাগেটস, এই নাগেটসটা ওরা নিজেরাই বানায়, এটা কোনো ফ্রোজেন নাগেটস না, এই কারণে ফ্লেভারটা খুবই ভালো ছিল। পারফেক্ট ব্যালেন্স অফ ফ্লেভার, একদম ফ্রেশ টেস্ট করছিল, উপরে একদম ক্রিস্পি, ভিতরে পুরাই মিটি ছিল, অ্যান্ড হালকা ব্যাকগ্রাউন্ড থেকে একটা স্পাইসিনেস কাজ করছিল। সসের সাথে খুবই ভালো গিয়েছে। আপনারা এখানে বড় বড় 6 পিসেস নাগেটস পেয়ে যাবেন, যেটার প্রাইস পড়বে 270 টাকা। যারা এরকম অন হাউস নাগেটস পছন্দ, রাইস মিলস ট্রাই করি, যেহেতু লাঞ্চে গিয়েছিলাম, রাইস মিলস ছাড়া কিন্তু খুব ইনকমপ্লিট মনে হয়। ফার্স্টেই ট্রাই করেছিলাম মঙ্গোলিয়ান বিফ, যেখানে বিফ ছিল, ওইটা ক্যাপসিকাম এবং মাশরুম দিয়ে করা ছিল। তারপর সটেড ভেজিটেবলস, ফ্রাইড রাইস এবং পটেটো ওয়েজেস। আই উড সে যারা বিফ পছন্দ করেন এই সেট মিলটা আপনাদের একবার হলেও নিয়ে দেখা উচিত, কারণ খুবই মজাদার ছিল। ফ্লেভার্স ওয়াজ টু গুড, হালকা স্পাইসিনেস ছিল, আর পটেটো ওয়েজেস এবং রাইসের সাথে খুবই ফুলফিলিং একটা ডিশ আই মাস্ট সে। 410 টাকা পড়ে যাবে এই সেট মিলটা। সটেড ভেজিটেবলস ওয়ার অ্যাভারেজ, বাট অন দ্য আদার হ্যান্ড ফ্রাইড রাইসটা আমার খুবই মজা লেগেছে। ফ্রাইড রাইস থেকে পেপারের খুব ভালো একটা ফ্রেগনেন্স এবং টেস্ট আসছিল, যেটা আমার ভালো লেগেছে পার্সোনালি। নেক্সট ওদের র্যান্ডাক চিকেন, খুব ইউনিক অ্যান্ড স্পাইসি ফ্লেভারসাম একটা ফ্লেভার ছিল। অ্যালং উইথ দ্য ফ্রাইড রাইস ইট ওয়াজ গোয়িং রিয়েলি ওয়েল। আপনারা এই পুরো সেট মিলেও পটেটো ওয়েজেস, ফ্রাইড রাইস, সটেড ভেজিটেবলস এবং র্যান্ডাক চিকেনটা পেয়ে যাবেন। মঙ্গোলিয়ান বিফ আগেটা যেটা দেখেছিলাম ওইটা একটু বারবিকিউ সস বেসড ছিল, এটা কিন্তু রেড সস বেসড, অ্যান্ড এটা ফ্লেভারটাও একটু স্পাইসি এবং খুবই ফ্লেভারফুল লাগছিল খেতে। এই পুরো সেট মিলটার প্রাইস পড়ে যাবে 380 টাকা, খুব আনএক্স। নেক্সট আপনারা যদি একদম বাজেটের মধ্যে কিছু চান, তাহলে আপনারা এই মেক্সিকান বোলটা ট্রাই করতে পারেন। এই মেক্সিকান মিক্স বোলটা পড়ে যাবে 270 টাকা। এখানে আপনারা একটা বোলের উপরেই মেক্সিকান চিকেন, সটেড ভেজিটেবলস এবং নিচে মেক্সিকান রাইস পেয়ে যাবেন। এটা একজন মানুষের জন্য একদম সাফিসিয়েন্ট বলা যায়, কারণ রাইসের অ্যামাউন্ট অনেক ভালো ছিল, আর মেক্সিকান রাইস যেহেতু একটু একটু স্পাইসি ছিল, যারা এরকম স্পাইসিয়ার পছন্দ করেন তারা এটা নিতে দেখতে পারেন। অ্যান্ড দ্য ড্রেস আই এম ওয়ারিং ইজ ফ্রম চাটগা ফ্যাশন, আমি ওদের পেজটা ট্যাগ করে দিব। আপনারা যদি এই ড্রেসটা ভালো লেগে থাকে আপনারা একটা অর্ডার প্লেস করে দিতে। যেহেতু ক্যাফে, কফি না নিলে কিন্তু দেখতে ভালো লাগে না, তাই না? তাই ওদের হ্যাজেলনাট লাটেটা নিয়ে আপনারা চেষ্টা করবেন হালকা গরম গরম থাকতেই খেয়ে ফেলার। অ্যান্ড দিস মিন্টি ম্যাঙ্গো ওয়াজ মাই ফেভারিট, খুবই রিফ্রেশিং একটা ড্রিঙ্ক ছিল, মাস্ট ট্রাই। অ্যান্ড ওরা না কিউআর পেয়ে যাবে।